কল্পনা করুন যদি কারো এমন শক্তি থাকে যে সে পৃথিবীর প্রতিটি গন্ধ আলাদা করে চিনতে পারে। সে বাতাসে মিশে থাকা ফুলের সুবাস, ভেজা মাটির গন্ধ, এমনকি মানুষের শরীর থেকে নির্গত সূক্ষ্মতম গন্ধ চিনতে সক্ষম। শুনতে আশ্চর্য লাগে, তাই না? কিন্তু যদি সেই ক্ষমতায় তাকে পরিণত করে এক ভয়ঙ্কর খুনিতে, তাহলে কি হবে? আজকে গল্পে আমরা ঢুকবো 18 শতকের ফ্রান্সে এক অদ্ভুত শিশুর জীবনে, যে শুধু একটি জিনিস চাইতো, পৃথিবীর সবচেয়ে নিখুঁত সুগন্ধ তৈরি করতে। এটাই হলো পারফিউম, দ্য স্টোরি অফ এ মার্ডার। আমরা মুভির শুরুতে দেখতে পাই জন বেপ্টিস্টকে হাতে পায়ে শিকল লাগিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সেখানকার সকলেই তখন মার্ডারার মার্ডারার বলে চিল্লাচ্ছে। আর বিচারক জনকে শাস্তি দেয় মৃত্যুদণ্ড। শুধু মৃত্যুদণ্ডই নয়, প্রথমে তার হাত পা ভেঙে দেওয়া হোক, পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর এতে ওই জায়গার উপস্থিত সকলেই খুব খুশি হয়। কিন্তু কেন তাকে এই কঠিন শাস্তি দেওয়া হলো, এটা জানতে আমাদের নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে গিয়ে আমরা দেখতে পাই যে ফ্রান্সের প্যারিস শহরে দুর্গন্ধময় এক মাছের বাজারে একটি মহিলা মাছ বিক্রি করছে, এবং ওই মহিলার পেটে ছিল বাচ্চা। তার এখানে মাছ বিক্রি করা অবস্থায় তার প্রসব ব্যথা শুরু হয় এবং সে এখানেই আড়ালে বাচ্চা জন্ম দেয়। তার মা চেয়েছিল যে এই বাচ্চাটিকে নদীতে ফেলে দিবে, কারণ তার এর আগেও 4টি বাচ্চা হয়েছিল। সেগুলো কিছু ছিল জীবিত এবং কিছু ছিল মৃত। কিন্তু জন ছিল সবার থেকে আলাদা। তার ছিল অলৌকিক ঘ্রাণ শক্তি। সে যেন পৃথিবীর সর্বোচ্চ ঘ্রাণ নিতে পারত। তাই সে এই দুর্গন্ধ সহ্য না করতে পেরে কান্না করে দেয়। এতে আশেপাশের সকল লোক এই জায়গায় জমা হয় আর তার মা এখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তার মাকে সকলে মিলে মৃত্যুদণ্ড দেয় আর জনকে নিয়ে যায় অনাথ আশ্রমে। এই অনাথ আশ্রমে জায়গা ছিল খুবই অল্প, তাই জন যাওয়াতে অন্য বাচ্চাদের থাকতে খুবই সমস্যা হচ্ছিল। আর এতে অন্য বাচ্চারা চেয়েছিল যেন জনকে মেরে ফেলতে। আর তখন ওই অনাথ আশ্রমের কেয়ারটেকার দেখে ফেলে, বাঁচিয়ে নেয় জনকে। তার মানে এই নয় যে কেয়ারটেকার বাচ্চাদের খুব পছন্দ করত। মূলত তার প্রধান আয়ের উৎস ছিল এই বাচ্চারা। এই বাচ্চাগুলো কিছুটা বড় হয়ে গেলেই ওই কেয়ারটেকার এদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত। এবং ধীরে ধীরে জন বড় হতে শুরু করে। জনের বয়স যখন 5, তখনও সে খুব কম কথা বলতো, আর তার ঘ্রাণ ক্ষমতা যেন দিন দিন বেড়েই চলেছে। তাকে যদি কেউ পিছন থেকে কিছু ছুঁড়ে মারতো, সে না দেখে সেটা ধরে ফেলতে পারত। যখন তার বয়স হয় 13, তখন তাকে বিক্রি করে দেয় এক চামড়া ব্যাপারীর কাছে, আর ওই কেয়ারটেকারের ডাকাতের হাতে মৃত্যু হয়। এখানে একটি রহস্য আছে। জন যখন যার কাছে থাকে তার উন্নতি হয়, এবং যখন সে চলে যায় তখন তার মৃত্যু হয়। পরে তাকে ওই চামড়া কারখানায় নিয়ে যাওয়া হয়। ওই কারখানায় কেউ 5 বছরের বেশি কাজ করতে পারতো না। সেখানে ছিল প্রচুর গরম আর দুর্গন্ধ। কিন্তু জন ছিল সবার থেকে আলাদা। সে একমাত্র লোক যে ওই কারখানায় 5 বছরের বেশি সময় ওইখানে কাজ করেছে। তাই চামড়া ব্যাপারী ভাবে যে তার মধ্যে অন্যরকম কিছু আছে। তাই তাকে নিয়ে যায় শহরে চামড়া বিক্রি করার জন্য। জন প্রথমবারের মতো শহরে যায় আর অদ্ভুত ঘ্রাণ নিতে থাকে। তখনই একটি পারফিউম দোকানের পাশে গেল। সে আর একটু সামনে যেতেই সে অদ্ভুত রকম একটি ঘ্রাণ পায়, এবং সে ওই ঘ্রাণের পিছনে, এবং ওই ঘ্রাণটি আসছিল একটি ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে। তখন সে ওই মেয়েটির কাছে যায় আর ওই মেয়েটি তাকে কিছু ফল দেখায় যে তুমি কি ফল নিবে। কিন্তু জন ফল ফেল দিয়ে তার হাত ধরে ঘ্রাণ নিতে থাকে। এতে ওই মেয়েটি ভয় পেয়ে দৌড়ে চলে যায়। জনও তার পিছু পিছু যায়। কিছুটা সামনে গিয়ে দেখে জন ওই মেয়েটি বসে বসে ফল কাটছে। তখন সে পিছন দিক থেকে ঘ্রাণ নিতে যায়, আর তখনই ওই মেয়েটি চিৎকার করে, আর জন তার মুখ চেপে ধরে ঘ্রাণ নিতে শুরু করে। কিছুক্ষণ পর যখন হাত ছাড়লো, তখন দেখে মেয়েটি মারা গেছে। এতে সে মোটেও ঘাবড়ায়নি। কিন্তু মেয়েটি মরে যাওয়ার ফলে তার শরীর থেকে ঘ্রাণ বিলুপ্ত হতে শুরু করে। জন তখন খুবই চিন্তায় পড়ে যায়। জন চায় ঘ্রাণকে আটকে রাখার জন্য। আর তাই সে যখন পরের দিন শহরে চামড়া বিক্রি করতে যায়, তখন সে ওইখানকার এক পারফিউম তৈরিকারকের কাছে যায়। তার নাম বালদিনি ছিল এক সময়কার সেরা পারফিউম তৈরিকারক। কিন্তু বাজারে নতুন নতুন পারফিউম আসাতে বালদিনির জনপ্রিয়তা অনেকটাই কমে যায়। জন বালদিনিকে বলে যে আমি তোমাকে সবার থেকে ভালো পারফিউম বানিয়ে দিতে পারবো, বিনিময়ে আমাকে কাজ শিখাতে হবে। বালদিনি তার কথা বিশ্বাস করে না। বারবার জন একই কথা বলাতে জনকে একটি সুযোগ বালদিনি দেয়
এবং জন এমন একটি পারফিউম বানিয়ে দেয় যে বালদিনী ওই ঘ্রাণ নিয়ে স্বর্গের অনুভূতি নিতে শুরু করে। এরপর দিন বালদিনী জনকে ওই চামড়া ব্যাপারীর কাছ থেকে কিনে নিয়ে আসে। প্রতিবারের মতো ওই চামড়া ব্যাপারীরও দুর্ঘটনাবশত পানিতে পড়ে মারা যায়। আর অন্যদিকে জন বালদিনীকে ভালো কিছু পারফিউম বানিয়ে দেয়, এতে বালদিনী আবার আগের মতো জনপ্রিয় হয়ে ওঠে। জন তখন বালদিনীর কাছ থেকে শিখছিল যে কিভাবে ঘ্রাণ সংরক্ষণ করা যায়। বালদিনী দেখালো যে 1000 গোলাপ থেকে কিভাবে ঘ্রাণ সংরক্ষণ করতে হয়। জন পরে লোহা ও প্রাণী থেকে ঘ্রাণ সংরক্ষণ করতে এক্সপেরিমেন্ট চালায়, কিন্তু সে ঘ্রাণ সংরক্ষণ করতে পারে না। তখন ওই বালদিনী আসে এবং বলে, তুমি কি করছো এগুলো? জন তখন বলে, তুমি আমাকে ভুল শিখিয়েছ। তখন বালদিনী দেখে যে তার বিড়ালকে এই এক্সপেরিমেন্ট করেছে। তখন বালদিনী রেগে বলে, প্রাণীর শরীর থেকে এভাবে ঘ্রাণ সংরক্ষণ করা যায় না। এই কথা শুনে জন অজ্ঞান হয়ে যায় এবং বালদিনী খুব চিন্তায় পড়ে যায়। জন তখন বালদিনীকে জিজ্ঞাসা করে প্রাণীর শরীর থেকে কিভাবে ঘ্রাণ সংরক্ষণ করা যায়। তখন বালদিনী বলে, সংরক্ষণ করা যায়, কিন্তু আমি সেটা পারি না। এটা শিখতে হলে যেতে হবে অন্য এক শহরে। তখন জন বলে, আমি সেখানে যাব, কিন্তু বালদিনী যেতে দেয় না। তখন অনেক জোর করার পর বালদিনী রাজি হয় এবং এর বিনিময়ে 100 পারফিউমের ফর্মুলা জনের কাছ থেকে সে রাখে এবং জনকে যেতে দেয়। কিন্তু জন বালদিনীর কাছ থেকে চলে যাওয়ার ফলে বালদিনীরও দুর্ঘটনাবশত মারা যায়। আর জন ব্রিটিশ গ্রেনুই নতুন শহরে গিয়ে শিখতে শুরু করে কিভাবে প্রাণী দেহ থেকে গন্ধ সংরক্ষণ করা যায়। সেখানে সে 2টি পদ্ধতি শিখে। প্রথমটির জন্য একটি মেয়েকে হত্যা করে এবং মেয়েটির দেহ প্রাণীর চর্বির মধ্যে ডুবিয়ে রাখে, কিন্তু সে এতে গন্ধ সংরক্ষণ করতে ব্যর্থ হয়। পরে একজন পতিতাকে ভাড়া করে এবং তার বাড়িতে যায়। সেখানে সে পতিতার শরীরে প্রাণীর চর্বি লাগাতে শুরু করে। এতে সে পতিতা ঘাবড়ে যায় এবং গ্রেনুইকে টাকা ফেরত দিয়ে তাকে চলে যেতে বলে। কিন্তু গ্রেনুই তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এবং তার শরীরে চর্বিযুক্ত কম্বল দিয়ে ঢেকে ফেলে। পরবর্তীতে ওই পতিতার দেহ থেকে চর্বি সংগ্রহ করে তা আগুনে বাষ্প করে তা পারফিউম সংরক্ষণ করতে সফল হয়। এটাই ছিল প্রথম যে সে মানুষের দেহ থেকে গন্ধ সংরক্ষণ করতে সক্ষম হয়েছে। তখনই সে তার কাছে থাকা আরো 12টি বোতল বের করে। 12টি বোতলের জন্য প্রয়োজন আরো 12টি মেয়ের দেহ। তখন থেকে গ্রেনুই শুরু করে একের পর এক হত্যা। সে শহরের সব সুন্দর সুন্দর মেয়েদের হত্যা করে তাদের দেহ থেকে গন্ধ সংরক্ষণ করতে থাকে। শহরে বিভিন্ন জায়গায় উলঙ্গ অবস্থায় তাদের লাশ পাওয়া যেতে থাকে। বিষয়টি শহরের মানুষ টের পেয়ে সবাই ভয়ে ঘাবড়ে যায় এবং সেই শহরে কারফিউ জারি হয়। মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখতে বলা হয়। সবার হাতে হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। সন্দেহজনকভাবে তখন মানুষ একে অপরকে হত্যা করতে শুরু করে, কিন্তু জন ব্রিটিশ গ্রেনুই কেউ ধরতে পারে না। একে একে গ্রেনুই 12টি বোতল ভরে ফেলে আর বাকি ছিল একটি বোতল, যা সে রাজার মেয়ের কাছ থেকে নেবে। সেখানকার রাজা এই বিষয়টি টের পেয়ে যায়, কারণ তার মেয়ে ছিল সেই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে। তাই রাজা তার মেয়েকে নিয়ে এই শহর থেকে অন্য একটি স্থানে চলে যায়। কিন্তু গ্রেনুই সে ওই রাজার মেয়ের শরীর থেকে গন্ধ নেবে, কারণ রাজার মেয়ের শরীরের গন্ধ তাকে আগের মতো মুগ্ধ করে। তাই গ্রেনুই তাদের পিছু পিছু করে সেখানে পৌঁছে যায়। আর ওইদিকে পতিতার একটি কুকুর ছিল, যেটা গ্রেনুইয়ের ঘর থেকে একে একে হত্যা করা সকল মেয়েদের কাপড় মাটির নিচ থেকে বের করে। আর রাজা ভয়ে তার মেয়েকে ঘরে তালাবন্দি করে চাবি তার সাথে করে নিয়ে যায়। গ্রেনুই রাতে সেখানে আসে এবং এসে দেখে ঘরটি তালাবন্দি। তখন গ্রেনুই তালার চাবিটি রাজার ঘর থেকে চুরি করে এনে ঘর খুলে সে মেয়েটিকে হত্যা করে এবং মেয়েটির শরীর থেকে গন্ধ সংরক্ষণ করতে আবার ঘর তালাবন্দি করে রাজার ঘরে চাবি রেখে চলে যায়। পরদিন সকালে রাজা তার মেয়ের ঘরে এসে দেখে মেয়ের মৃতদেহ পড়ে আছে বিছানার উপরে। এ দেখে রাজা হাউমাউ করে কাঁদতে থাকে। ওইদিকে গ্রেনুই শেষ 13টি বোতল পূর্ণ করেছে এবং আগের সবগুলো বোতলের গন্ধ একটি বোতলে মেশায়। তখন সে তৈরি করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারফিউম। এবং তখনই পুলিশ চারদিকে তাকে ঘিরে ফেলে এবং আমাদের নিয়ে যায় মুভির শুরুতে। আজকে গ্রেনুইয়ের শাস্তি হবে দুর্দান্ত থেকে
মানুষ তার শাস্তি দেখার জন্য আসতে থাকে। যখনই গ্রেনুইকে পুলিশ জেল থেকে আনতে যায়, তখন সে সুযোগ বুঝে সেই পারফিউমের বোতলের মুখটি খুলে দেয় এবং সেখানে থাকা সকলেই তাকে ছেড়ে দেয়। গ্রেনুই অ্যাঞ্জেলের পোশাক পরে তার শাস্তির মঞ্চের দিকে রওনা দেয়। সে নিজের দেহে এই পারফিউমের গন্ধ লাগায় এবং সেখানে একজন রাজার মতো গিয়ে পৌঁছায়। পালকি থেকে নামার সাথে সাথে তার শরীর থেকে আসা গন্ধে সেখানকার মানুষ মুগ্ধ হয়ে যায়। গ্রেনুই যখন মঞ্চে উঠে, সেখানে থাকা জল্লাদ তার শরীর থেকে গন্ধ সঙ্গে তার কাছে মাথা নত করে বলে, সে আমাদের দেবতা, সে কিছুই করেনি, সে নির্দোষ। তখন দূরে থাকা মানুষগুলো চমকে যায়। তখন ওই গ্রেনুই তার পকেটে থাকা একটি রুমাল বের করে তার মধ্যে পারফিউম লাগিয়ে সবার মাঝে গন্ধটি ছড়িয়ে দেয়। গন্ধ পেয়ে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। সবাই গ্রেনুইকে অ্যাঞ্জেল বলতে থাকে এবং একে অপরকে ভালোবাসতে শুরু করে। দূরে থেকে রাজা তলোয়ার হাতে গ্রেনুইয়ের কাছে আসে। কাছে এসে তার গন্ধ পেয়ে সেও মুগ্ধ হয়ে যায় এবং গ্রেনুইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে সে নির্দোষ। তখনই গ্রেনুই প্রথম মেয়েটির কথা মনে করে, যাকে সে চাইলেও ভালোবেসে তার গন্ধ সারা জীবনের জন্য নিজের করে রাখতে পারত। কিন্তু গ্রেনুই তাকে হত্যা করে ফেলে। তখন গ্রেনুই সেখান থেকে যেতে থাকে। সে যেতে থাকে সেই মাছ বাজারে যেখানে তার জন্ম হয়েছিল। তার কাছে এমন একটি ক্ষমতা আছে যা চাইলে একটি জাতিকে সে বশে আনতে পারবে। কিন্তু এতে তার কোনো আনন্দ হচ্ছিল না, কারণ তার শরীরে কোনো গন্ধ নেই এবং সে তার লক্ষ্যে সফল হয়েছে। এছাড়া তার জীবনে আর কোনো লক্ষ্যই নেই। তাই গ্রেনুই সেই মাছ বাজারের মাঝে গিয়ে তার মাথার উপর পারফিউমের বোতলটি ঢেলে দেয়। সবাই তার গন্ধে মুগ্ধ হয়ে তার দিকে এগিয়ে আসে এবং হিংস্র পশুর মতো তার দেহ চিরে খায়। পরদিন সকালে আমরা দেখতে পারি সেখানে শুধু তার কাপড়গুলো পড়েছিল। গ্রেনুইয়ের দেহের কোনো অস্তিত্বই ছিল না। আর এভাবেই মুভিটি এখানে শেষ হয়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে।